বাসার পাশা পার দিয়ে তিনি যায়, দেখে ওই বাড়িতে প্রতিদিন স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করে, প্রতিটা দিন স্বামী স্ত্রী ঝগড়া করে। হযরত আলী এই ঘটনা দেখে স্বামী স্ত্রীকে পরের দিন তার দরবারে ডাকলেন আর বললেন, তোমরা কেন প্রতিদিন ঝগড়া করো? একমাত্র আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে যদি ভয় করো তোমাদের মধ্যে কলহ থাকবে না, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ না হওয়ার কারণে তোমাদের সংসার থেকে শান্তি আল্লাহ উঠিয়ে নিয়েছে, শান্তি আল্লাহ উঠিয়ে নিয়েছে। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আর আমার কাছে তোমরা বর্ণনা করো এর ঘটনা কি, এর কারণটা কি, তোমরা আমার কাছে বলো। স্বামী স্ত্রী দুইজনেই তার কাছে বললেন, জাবরিল মুমিনিন, আমরা দুজনে স্বামী স্ত্রী বিবাহ করেছি মাত্র 2 মাস, মাত্র 3 মাস, কিন্তু এই 3 মাসে আমরা একজন ব্যক্তিও আমরা শান্তিতে থাকতে পারি নাই। আমার স্বামী যখন আমার কাছে আসে আমার শরীরে মনে হয় আগুন জ্বলে যায়, আমার শরীরে মনে হয় আগুন জ্বলে যায়। আমি তার কাছে আসতেই, সে কাছে আসতেই আমার একেবারে অসহ্য মনে হয়, একেবারে জাহান্নামের মতো মনে হয়। আমি কি করতে পারি? তাই আমি তার সাথে ঝগড়া করি। স্বামীও বললেন, হ্যাঁ, আমিও যেন কিসের জন্য যেন তার কাছে যখন যাই বা সে আমার কাছে আসে আমার শরীরে মনে হয় আগুন জ্বলে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মারিফতের খনি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম তাকে দান করেছিলেন। আল্লাহ নবীর সাহাবারাও কি কম ছিল বলেন? আল্লাহ নবীর সাহাবারা কম ছিল? আল্লাহর কাছে দিয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে এদের এই কারণগুলো আপনি আমার কাছে বর্ণনা করে দিন, আমাকে জানিয়ে দিন এদের দুইজনের অনমনোবের কারণ কি। আল্লাহর কাছে নামাজ পড়ে হযরত আলী দোয়া করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমতা দান করেছেন, আপনি আমাকে চেয়ার দান করেছেন, আপনি আমাকে বিচার ফয়সালার প্রজ্ঞা দান করেছেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার এই তাদের ফয়সালা করার তৌফিকটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন সমস্ত ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দেওয়ার পরে বললেন, তোমরা দুজন স্বামী স্ত্রী সেপারেট হয়ে যাও, যার যার মতো হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংসারকে কবুল করে নাই। এই কথা বলার পরে তার যে লোকজন ছিল তারা বলল, কেন? আল্লাহ নবী বলেছেন নিকৃষ্টতম 2টি জিনিসের মধ্যে তার একটি জিনিস হচ্ছে তালাক দেয়া। তালাক হচ্ছে হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হালাল। তো আপনি আল্লাহর নবীর এত বড় সাহাবা হয়ে আমিরুল মুমিনিন হয়ে আপনি আমাদের সেপারেট হতে বললেন, এইটা আমরা মানতে পারলাম না, এইটা আমরা মানতে পারলাম না। হযরত আলী বললেন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা জানিয়েছেন তোমরা তা জানো না। এখন যদি তোমরা জানতে চাও নাই ছাড়া আমি বর্ণনা করব। এতে হয়তো তুমি লজ্জা পাবে। স্ত্রীকে বললো, স্ত্রীর মাকে বললো, হয়তো আপনারা লজ্জা পাবেন আমি যদি ঘটনা বলতে যাই। শাশুড়ি বললো, ছেলেটা আপনি বলেন লজ্জার কি আছে? তার মানে আমার মেয়েকে কি তাই স্বামী ছাড়া করবো নাকি? আমার মেয়েকে স্বামী ছাড়া করবো? যদি কষ্ট হোক আপনার কাছে আসতে আপনি এটা মীমাংসা করে দুজনকে ঘরে ফিরিয়ে দিবেন, তা না দিয়ে আপনি বরং দুজনকে সেপারেট করে দিচ্ছেন, যে এটা কোনো ন্যায় বিচার হলো? আজ আমরা যতই লজ্জা পাই আপনি বলেন। হযরত আলী বললেন, হে আমার মা, আপনি চিন্তা করে দেখেন এই ছেলেটির চাইতে কম পক্ষে 20 বছরের বড় আপনার মেয়ে তার 20 বছরের বড়, তাই কি না? হ্যাঁ, আমার 20 বছরের বড়। আমার অর্থাৎ স্ত্রী স্বামীর চাইতে 20 বছরের বড়। কয় বছরের বড়? 20 বছরের বড়। ইসলাম কিন্তু ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে বয়স বৈষম্য করে না। আপনি ইচ্ছা করলে আপনার বয়সে বড় মহিলাকে আপনি বিবাহ করতে পারেন, এটা ইসলাম আপনার জন্য অধিকার দিয়েছে। এই জন্য আল্লাহর নবী হযরত খাদিজাকে 22 বছর বয়সে তিনি 40 বছর মহিলাকে তিনি বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মক্কা থেকে যেই দিন মদিনায় সাহাবারা হিজরত করলো, যার 2টি স্ত্রী ছিল, একটি স্ত্রীকে তারা তালাক দিলেন, ওই স্ত্রীকে অন্য ভাইয়ের জন্য দান করে দিলেন। এটাই ছিল মুসলমানদের মহানুভব, এটা আল্লাহ মুসলমানদের জন্য হালাল করেছেন। তখন ওই মহিলা বলল, হ্যাঁ, আমার মেয়ে এ ছেলের বড় আমরা জানি। হযরত আলী বললেন, আপনি চিন্তা করে দেখেন
আপনার মেয়ে যৌবন কালে একটি ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল কিনা? ও মহিলা কথা শুনে চোখ নিচের দিকে মাথা দিলেন, মেয়েটিও নিচের দিকে মাথা দিলেন। চিন্তা করে দেখেন তো, আপনার মেয়ে যৌবনকালে কারোর সাথে অপকর্ম করেছিল কিনা, আর এর কারণে তার গর্ভে একটি সন্তান হয়েছিল কিনা? বললো হ্যাঁ, সত্য কথা বলেছেন। বাচ্চাটা